Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই সবাই সুস্থ আছেন এবং নিয়মিত ভাষায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। আপনাদের যারা একদম বেসিকে রয়েছেন, যারা একদম ইংলিশের সাথে পরিচিত নয়, তাদের জন্যই কিন্তু আমি সাধারণত ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মানসিক এবং আপনাদের মনন চিন্তাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের ভাষাতেই আপনাদের মতন করেই সাজানোর চেষ্টা করি, এজন্য যে আপনারা বেশি উপকৃত হতে পারেন, কিছু না কিছু আমার এখান থেকে শিখতে পারেন। আমার মূল উদ্দেশ্যই হলো আপনাকে কিছু না কিছু জানানো, কিছু না কিছু শেখানো, তাহলেই এখানে সার্থকতা রয়েছে আমাদের। আচ্ছা, আজকে অনেক কথা বলবো, তার আগে আমরা ক্লাসটা শুরু করি। রাইট, ডব্লিউএস কোশ্চেন থেকেই কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে এবং আমরা ডব্লিউএস কোশ্চেনের সাথে সাহায্যকারী ভার্ব যুক্ত করে কিন্তু প্রশ্ন করছি। এম ইজ আর, আজকে হচ্ছে ওয়াজ। ঠিক আছে, দেখেন ওয়াজ থেকে ডব্লিউএস কোশ্চেন থেকে ওয়াজ রিলেটেড রেখে কিভাবে আমরা সেন্টেন্স মেক করি। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, সমস্যাটা কী ছিল। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, সমস্যাটা কী ছিল। হোয়াট ইট ওয়াজ, হোয়াট ইট ওয়াজ, এটা কী ছিল, এটা কী ছিল। এই ছোট ছোট সেন্টেন্সগুলো আপনারা মেক করবেন এই জন্য, কারণ দৈনন্দিন জীবনে মানে ডেইলি রুটিনে আমরা ডেইলি বেসিসে যে কথাগুলো আপনার বলতে হয়, সেখানে ছোট ছোট সেন্টেন্সগুলো আপনার জন্য খুবই হেল্পফুল এবং খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, হোয়াট ইট ওয়াজ, এটা কি ছিল। হোয়াট ওয়াজ হি, তিনি কি করতেন। হোয়াট ওয়াজ হি, তিনি কি করতেন। হোয়াট ওয়াজ হার, এখানে কে ছিল। হোয়াট ওয়াজ হার, এখানে কে ছিল, মহিলাকে বোঝানো হয়েছে অবশ্যই। হোয়াট টাইম ওয়াজ দেন, হোয়াট টাইম ওয়াজ দেন, তখন কয়টা বাজে, তখন কয়টা বাজে, যখন আমি ওখানে গেছিলাম তখন কয়টা বাজে, এরকম বলি না আমরা, বা আপনি যখন ওখানে ছিলেন তখন কয়টা বেজেছিল, এরকম। ঠিক আছে, হোয়াট ওয়াজ ইয়োর রোল, হোয়াট ওয়াজ ইয়োর রোল, তোমার ভূমিকা কী ছিল, তোমার ভূমিকা কী ছিল, তুমি যে ওই কাজটি ওখানে করতে তোমার ভূমিকাটা কী ছিল, এরকম। ঠিক আছে, হোয়াট ওয়াজ আই সাইং, হোয়াট ওয়াজ আই সেইং, সে মানে বলা, সাইং মানে বলতেছিলাম। রাইট, আমি যেন কি বলতেছিলাম। হোয়াট ওয়াজ আই সাইং, আমি যেন কি বলতেছিলাম তখন, আমার তো এখন মনে পড়তেছে না, এরকম বলি না আমরা। আচ্ছা, হোয়াট ওয়াজ ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কী ছিল। হোয়াট ওয়াজ ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কী ছিল। হোয়াট ওয়াজ ইয়োর রিয়াকশন, হোয়াট ওয়াজ ইয়োর রিয়াকশন, তোমার প্রতিক্রিয়া কী ছিল, তোমার প্রতিক্রিয়া কী ছিল। হোয়াট ওয়াজ হি ডুইং উইথ ইউ, হোয়াট ওয়াজ হি ডুইং উইথ ইউ, সে তোমার সাথে কি করতেছিল, সে তোমার সাথে তখন কি করতেছিল, এরকম বলি না আমরা। হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট, হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট, এটা কি নিয়েছিল, এটা কি বিষয় ছিল, অথবা আমরা সংক্ষেপে কিন্তু বলতে পারি ব্যাপার কি ছিল, এ ব্যাপারে কি ছিল, এরকম আর কি। হোয়াট ওয়াজ রাইট অ্যাবাউট ইট, কিসের ভালোর জন্য করছিলে। হোয়াট ওয়াজ রাইট অ্যাবাউট ইট, কিসের ভালোর জন্য করেছিলে। ঠিক আছে, আপনি এই চমৎকার সেন্টেন্সগুলো বাসায় অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আপনি নিয়মিত প্র্যাকটিস করে যান। আপনি কবে সফল হবেন, কবে ইংলিশে কথা বলতে পারবেন, বা 2-4 দিন বলে আপনার ফেডাপ মনে হচ্ছে যে না আমাকে দিয়ে হবে না, আমি তো পারছি না, এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি শুধু প্রতিদিন ডেইলি রুটিন মেপে 2 ঘন্টা কি 1 ঘন্টা প্র্যাকটিস করে যান। এভাবে আপনি 2-3 মাস করেন, তখন আমি বুঝতে পারবেন যে আপনার ভিতরের পরিবর্তনটা কিভাবে শুরু হয়ে গিয়েছে। আগে 2 দিন, 1 দিন, 4 দিন, ধরেন 1 সপ্তাহে আপনি প্র্যাকটিস করলেন বা ক্লাসগুলো করলেন, নিয়মিত দেখলেন ইত্যাদি, পরিবর্তন হচ্ছে না, আপনি ধাপ করে ছেড়ে দিয়ে চলে যাবেন। 6 মাস পর আবার মনে হবে যে আরে ঠিক তখন যদি আমি লেগে থাকতাম তাহলে মনে হয় পেরে যেতাম। অনেকেই তো পেরে গেছে, আমার সাথেই অনেকে পেরে গেছে, আমি পারছি না। এই কনফিউশন, এই সমস্যা কিন্তু আপনার হবেই, অতএব আপনি ছেড়ে দিবেন না, প্লিজ অনুরোধ করছি, ছেড়ে না দিয়ে লেগে থাকুন একটু একটু করে। আজকে খারাপ লাগছে, কালকে ঠিকই ভালো লাগবে।
আজকে হচ্ছে না, কালকে ঠিকই হবে। একটা ওয়ার্ড আপনার মুখে উচ্চারণ হচ্ছে না, আপনি সেই ওয়ার্ডটা 10 বার, 20 বার, 30 বার, 100 বার বলুন, উচ্চারণ আপনার হবেই।